আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো অন্যান্য দিনের মতো আজকেও অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে অনলাইনের ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে ইসলাম ও নৈতিক শিক্ষা নবম শ্রেণী প্রথম অধ্যায় পার্ট 2, এই পার্ট 2 থেকে তোমাদেরকে শিক্ষা দেব। তো পার্ট 2 এর বিষয়টা হচ্ছে ঈমান। তো ঈমান নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঈমানের আলোচনা করতে গেলেই প্রথম আসে ঈমানের পরিচয় কী, এরপর ঈমান ও ইসলামের সম্পর্ক কী, এরপর ঈমানের 7টি মৌলিক বিষয় কি কি, এগুলো আমাদের জানা, মানা এবং আমল করারও প্রয়োজন রয়েছে। তো আসো তাহলে আমরা শুরুতেই আমরা জানি যে ঈমান এর পরিচয় কি। ঈমান শব্দটি কিন্তু আরবি আমনুন থেকে নির্গত হয়েছে, যার অর্থ হচ্ছে তোমরা জানো বিশ্বাস করা, এরপরে আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। আর ইসলামের মৌলিক পরিভাষায় ইসলামী পরিভাষায় ঈমান বলা হয় কাকে, এটা ভালোভাবে আমাদের জানতে হবে যে ইসলামের যতগুলি বিষয় আছে, যাবতীয় বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করা এবং সেটা স্বীকৃতি দেওয়া এবং সেই অনুযায়ী আমল করা, এর নাম হচ্ছে ঈমান। যেমন তোমরা পড়েছ ঈমানে মুফাসসালের মধ্যে এই কালিমাটা তোমরা পড়েছ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে দেখো সর্বপ্রথমেই কিন্তু বলা হয়েছে যে ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, কয়টা বিষয়? 7টি বিষয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে প্রথমেই রয়েছে আমি বিশ্বাস করলাম, ঈমান আনলাম কার উপর? আল্লাহর উপর। এরপর ফেরেশতাদের উপর, কিতাবসমূহের উপর, নবী রাসূলগণের উপর, আখিরাতের উপর, তাকদীরের উপর, এরপরে মৃত্যুর পর পুনরুত্থানের উপর, এইভাবে 7টি বিষয়ের উপর ঈমান রাখা। এই 7টি বিষয় ইসলামের মৌলিক বিষয়। এই বিষয়গুলির প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, ঈমান না থাকে, তাহলে সে মুসলমানিত্ব তার থাকবে না, বরং সে কী হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা ভালোভাবে তোমরা মনে রাখবে। তাহলে এই বিষয় 7টি সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করি। তার আগে আরেকটি বিষয় রয়েছে, দেখো খেয়াল করো এখানে, ঈমান ও ইসলামের সম্পর্ক কী। ঈমান এবং ইসলাম এর মধ্যে কি পার্থক্য, কি সম্পর্ক রয়েছে, এটা কিন্তু আমাদের জানা দরকার। ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা, যার অর্থ হচ্ছে কি বিশ্বাস। যেমন আমি তোমাদেরকে একটু আগে বললাম যে ইসলামের যে মৌলিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলির উপর কি করতে হবে? আমার ঈমান রাখতে হবে। ঈমান রাখলে আমি কি হলাম? আমি ঈমানদার হলাম। আর অন্যদিকে ইসলাম, যে ইসলামের অর্থ কি? ইসলামের শাব্দিক অর্থ হলো আত্মসমর্পণ। কার কাছে? আল্লাহ পাকের কাছে। কমপ্লিটলি সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। যেমন কোরআন শরীফে আছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে, পিতা পুত্র যখন, তোমরা সেই ঘটনা জানো, ওই যে কোরবানি করতে নিয়ে গেল সেই মিনার ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে, সেখানে বলা হয়েছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন পিতা পুত্র ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে আত্মসমর্পণে উপনীত হলেন, এর মানে পিতা তার সন্তান ইসমাইলকে ওই স্বপ্নাদেশকে, যে স্বপ্নে দেখেছিল তার সন্তানকে জবাই করার জন্য, জবাই করতে তিনি প্রস্তুত গ্রহণ করলেন। আর ছেলে ইসমাইল সে জবাই হওয়ার জন্য সে কি করলেন? প্রস্তুতি নিলেন। এর মানে কি? আত্মসমর্পণ করলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। তাহলে সমস্ত বিষয়, ইসলামের যত বিধি বিধান নিষেধ যা কিছু আছে, এর উপর আমার কোনো সে নাই, আমার কোনো কথা নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেভাবে বলছে সেইভাবেই আমার কি করতে হবে? বিশ্বাস করতে হবে এবং সেই অনুযায়ী আমার চলতে হবে। মানে
পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। কার কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমার আত্মসমর্পণ করা, এরই নাম হচ্ছে ইসলাম। তাহলে ঈমান আর ইসলামের পার্থক্যটা আমরা বুঝলাম। মোটামুটি এভাবে বলা যায়, ঈমান হলো ইসলামের মৌলিক বিষয়গুলিকে মনে প্রাণে বিশ্বাস করা, স্বীকার করা, তাই না? আর ইসলামটা হলো কি, যে এর যে নির্দেশনাগুলো আছে, এর মানে ইসলামের যে বিধি নিষেধগুলো আছে, এই বিধি নিষেধগুলোকে মেনে চলা। আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝবা, যেমন তোমরা গাছ চিনো বা বৃক্ষ, এই গাছের মূল এবং শাখা প্রশাখা, হ্যাঁ, তো গাছের যে মূল শিকড়, এই শিকড় ছাড়া, গাছের মূল ছাড়া শাখা প্রশাখা কখনো হয় না। কাজেই মূল এবং শাখা প্রশাখার সঙ্গে যেমন একেবারে ঘনিষ্ঠভাবে সম্পর্ক, ঠিক তেমনিভাবে ঈমান এবং ইসলামের মধ্যে এরকম সম্পর্ক, তাই না? যদি গাছের গোড়া শিকড় না থাকে, তাহলে সে শাখা প্রশাখার কোনো মূল্য থাকে না, সেটা হবেই না, তাই না? তো ইসলাম এবং ঈমানের মধ্যে এমন, যেমন রুহ ছাড়া দেহ যেমন, রুহ ছাড়া দেহ যেমন, ঈমান ছাড়া আমল তেমন। ঈমানহীন আমল হলো প্রাণহীন দেহের মতো। কোনো দেহের মধ্যে যদি রুহ না থাকে মানুষের, তাহলে তোমরা জানো সেই দেহের কি কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। তখন আমরা তাকে বলি যে সে মৃত্যুবরণ করছে, মারা গেছে, অথচ তার দেহটা আমার চোখের সামনে পড়ে আছে। এরপরে কেউ যদি ফোন করে জানতে চায় যে অমুকে অবস্থাটা কি, তখন আমি বলি সে মারা গেছে, মানে সে আর দুনিয়ায় নাই, অথচ তার লাশ কিন্তু আমার সামনে। এর মানে হচ্ছে তার দেহের ভিতরে যে রুহ ছিল, এই রুহটাই ছিল আসল জিনিস। রুহ যেহেতু নাই, দেহের কোনো মূল্য নাই। ঠিক অনুরূপভাবে ঈমান যদি না থাকে, তাহলে ইসলাম মানে আমলের কোনো মূল্য থাকে না। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম ঈমান এবং আমলের সঙ্গে কত গভীর সম্পর্ক, একটা ছাড়া একটা চিন্তা কল্পনাও করা যায় না। এরপর প্রিয় শিক্ষার্থী, আসো আমরা আলোচনা করি ঈমানের যে 7টি মূল বিষয়। যে 7টি মূল বিষয় আমাদের কি করতে হবে? শুধুমাত্র এর উপর কনফিডেন্স রাখলে হবে না, বিশ্বাস করলে হবে না, মনে প্রাণে বিশ্বাস করা, এর স্বীকৃতি দেওয়া এবং সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। এই 7টি বিষয় যদি একটি বিষয় কেউ বিশ্বাস না করে, অনীহা প্রকাশ করে, ঠাট্টা মস্করা করে, তাহলে তার ঈমান থাকবে না, তার মুসলমানিত্ব থাকবে না, সে কাফের হয়ে যাবে। সেজন্য ভালোভাবে আমাদের খেয়াল রাখা দরকার, জানা দরকার, মানা দরকার যে এই 7টি মৌলিক বিষয় আমরা বিশ্বাস করব এবং স্বীকৃতি দিব এবং সেই অনুযায়ী আমল করব। তাহলে আসো এবার প্রিয় শিক্ষার্থী, 7টি বিষয় কি কি দেখো। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাদের প্রতি বিশ্বাস, 3 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 4 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 5 নম্বর আখিরাতে বিশ্বাস, 6 নম্বর তাকদীর বিশ্বাস, 7 নম্বর মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। তাহলে সংক্ষিপ্তভাবে আমরা একটু জেনে নেই, তাহলে আমাদের পরীক্ষার আগে লিখতে আমাদের খুব কি হবে, সহজ হবে, বিষয়গুলো আমাদের মেমোরিতে এমনিতেই চলে আসবে। আসো, আল্লাহর প্রতি বিশ্বাস হচ্ছে 1 নম্বর। আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি? আল্লাহ এক, আল্লাহ এক, তার কোনো শরিক নাই এবং তার সমতুল্য পৃথিবীতে আর কেউ নাই। তোমরা কিন্তু পড়েছো সূরা ইখলাস, এটা তোমরা সবাই জানো। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের অর্থটা তোমরা পাঠ্য বইয়ে দেখবে, তাহলে আরও পরিষ্কার হবে যে আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহর যে পরিচয়, এর মধ্যে কিন্তু সম্পূর্ণ কথাগুলো এসে গেছে। আল্লাহ বলেন কুল, ইম্পারেটিভ সেন্টেন্স, আল্লাহ বলতেছেন বলুন, বলো হে আমার হাবিব, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আহাদ মানে কি? এক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, পৃথিবীর কারো কাছে তিনি মুখাপেক্ষী নয়, বরং পৃথিবীর সমস্ত মাখলুক, সমস্ত সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের মুখাপেক্ষী। তাহলে তিনি হচ্ছেন কি? অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এর মানে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য পৃথিবীতে আর কেউ নেই। কাজে সেই আল্লাহ যিনি এক, যিনি সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, লালনকর্তা, আমাদের জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছুর মালিক হচ্ছেন এক আল্লাহ। সে আল্লাহর উপর কনফিডেন্স রাখা, বিশ্বাস রাখা 1 নম্বর বিষয় ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে। 2 নম্বর তোমরা পড়েছ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। দ্বিতীয় হচ্ছে কি? ওয়া মালাইকাতি মানে কি?
ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে। এর মানে ফেরেশতারা নূরের তৈরি, তাদের ছেলে নাই, মেয়ে নাই, তাদের বৈবাহিক জীবন বলতে কিছু নেই, কাজী তাদের আহার নিদ্রা কিচ্ছু নেই। তাহলে তাদের কাজটা কি এটা আমাদের জানা দরকার। তাদের কাজ হচ্ছে আল্লাহ যখন ফেরেশতাকে যা হুকুম দেন শুধুমাত্র আল্লাহর হুকুম মানাই হচ্ছে তাদের কাজ। তোমরা শুনেছ যে মেরাজের রাত্রে প্রিয় নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি মেরাজে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পথে তিনি অনেক ফেরেশতাদেরকে তিনি দেখেছিলেন। কোনো অসংখ্য ফেরেশতারা রয়েছে এরকম যারা দাঁড়িয়ে আল্লাহর তসবিহ পাঠ করতেছে, আল্লাহর প্রশংসা গানে তারা মত্ত। এবং অনেক ফেরেশতাকে আল্লাহ রাসূল দেখেছিলেন রুকু অবস্থায় তসবিহ পড়তেছে। আবার অনেক ফেরেশতাদেরকে দেখছিলেন যে তারা সেজদা অবনত অবস্থায় আছে, এইভাবে তারা কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এই বিষয়ে আল্লাহ কোরআনে বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ বলেন যে কেউ জানে না আমার এই সৈন্যবাহিনী, আমার এই ফেরেশতা যে কত অসংখ্য ফেরেশতা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না, জানে না। সুতরাং এইভাবে ফেরেশতারা অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক নূরের তৈরি, তাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এরপর 3 নম্বর হচ্ছে ওয়াকুতুবিহি। অকুতুবি মানে কি? আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক এই যে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন মানুষকে হেদায়েত করার জন্য, তাদের উপর আল্লাহ পাক যে কিতাব নাজিল করছিলেন সেই কিতাবগুলির উপর আমাদের কনফিডেন্স থাকতে হবে, অগাধ বিশ্বাস থাকতে হবে। তাহলে কিতাব কতগুলো? তোমরা কিন্তু তোমাদের পাঠ্য বই পড়েছ 104খানা কিতাব হচ্ছে মোট। এর মধ্যে 100টা কিতাব হচ্ছে ছোট, যেটাকে বলা হয় সহিফা। কি বলা হয়? সহিফা। আর 4টা কিতাব হচ্ছে বড়। এই কিতাবগুলোর নাম কিন্তু আমাদের জানা দরকার। তোমরা ইতিমধ্যে জেনেছ 4টা কিতাব হলো বড়, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এবং এটাও তোমরা জেনে থাকবে যে 4টা কিতাব বড় বড় নবীদের উপর যে নাজিল হয়েছে। যেমন জবুর কিতাব নাজিল হয়েছে হজরতে দাউদ আলাইহিস সালামের উপর, তাওরাত নাজিল হয়েছে হজরতে মুসা আলাইহিস সালামের উপর, ইনজিল কিতাব নাজিল হয়েছে হজরতে ঈসা আলাইহিস সালামের উপর। আর পবিত্র কোরআনুল কারীম, যে কোরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ, দি কোরআন ইজ দ্য সেক্রেড বুক অফ দি মুসলিম, মুসলমানদের একমাত্র পবিত্র গ্রন্থ হচ্ছে এই কোরআনুল কারীম। আর সেই কোরআন নাজিল হয়েছে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের যিনি নবী, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সে আসমানি কিতাব, যেটা কোরআনুল কারীম, আমাদের জীবন পথের চলার পথের যে সংবিধান। সুতরাং এই কোরআন সহ সমস্ত কিতাবগুলো আমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে কোরআনুল কারীমের বিধিবিধান। অন্য কিতাব কিন্তু আমাদের মানার কোনো প্রয়োজন নাই। এই কিতাবগুলো যেহেতু রহিত হয়ে গেছে, কাজে আমাদের কিতাব হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআন অনুযায়ী আমাদের জীবন জিন্দগি পরিচালিত করতে হবে। এরপর আসো ওয়াকুতুবি, তারপর কি? ওয়ারুসুলিহি। ওয়ারুসুলিহি মানে নবী রাসূলদের, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আল্লাহ পাক এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য কত নবী পাঠিয়েছেন, এটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ে, এমনকি তোমাদের আগের ক্লাসগুলোতেও কিন্তু তোমরা জেনেছ। 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক এই ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক এত নবী পাঠিয়েছেন। সুতরাং এই সমস্ত নবীদের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। কাজী সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তিনি হচ্ছেন আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শেষ নবী। আর সর্বপ্রথম নবী ছিলেন হজরতে আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীদের উপর আমাদের বিশ্বাস আছে না নাই?
আছে, এর মানে থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমরা ইমানদার নয়, মোমেন নয়, বরং আমরা কাফেরের দরজায় চলে যাব। এই জন্য সমস্ত নবী রাসূলের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। 5 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি। ওয়াল ইয়াউমিল আখির মানে কি? আখিরাতের উপর বিশ্বাস। এই আখিরাতের উপর বিশ্বাস, এই কনফিডেন্স আখিরাতের উপর আমাদের থাকতে হবে। যেহেতু আমরা মোমেন, আমরা ইমানদার, কারণ এটা হচ্ছে দুনিয়া, তাই না? দুনিয়া এটাকে বলা হয় ইহকাল। এরপর আরেকটা কাল আসছে যেটা আফটার ওয়ার্ল্ড, তাই না? পরবর্তী জীবন মানুষের, এটাকে বলা হয় আখিরাত। তাহলে একটা হচ্ছে দুনিয়ার জীবন, আরেকটা হচ্ছে আখিরাতের জীবন। কাজী আখিরাত যে আছে, আখিরাত যে হবে, হ্যাঁ, এর উপর আমাদের কী করতে হবে? সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাহলে আমরা মোমেন হতে পারব। এরপর আসো 6 নম্বরে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর মানে তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। যদি আমরা তাকদীরের উপর বিশ্বাস না রাখি তাহলে আমরা ইমানদার হতে পারবো না। এর মানে তুমি যদি মনে করো যে তাকদীরের উপর যেহেতু বিশ্বাস, কাজে তাকদীরে বিশ্বাস রেখে আমি ঘরে বসে থাকবো, আমি ক্লাসে যাব না, আমি পড়াশোনা করবো না, আমি স্টাডি করবো না, এভাবেই হবে, এটা আমার তাকদীরে ছিল না। ঘরে বসে থাকার কোনো সুযোগ ইসলাম তোমাকে দেয় নাই। তুমি যদি মনে করো আমি ঘরে বসে বসে থাকবো, তাহলে তাকদীরে যদি আমার খাবার থাকে, এমনিতে আমার ঘরে খাবার চলে আসবো, না, এটা না। বরং তোমাকে কিন্তু এই খাবার জোগাড়ের জন্য, তোমাকে স্কুলে আসার জন্য, লেখাপড়া করার জন্য, তোমাকে এই ব্রেনকে ইউটিলাইজ করার জন্য তোমাকে আল্লাহ পাক জ্ঞান, বুদ্ধি, হুনর, হেকমত, হাত, পা, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা সব কিছু আল্লাহ পাক দান করছে। বিশেষ করে বিবেক দান করে তোমাকে সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দান করছে। আলহামদুলিল্লাহ, এটা বিরাট ব্যাপার। সমস্ত সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কারা? আমরা আশরাফুল মাখলুকাত যারা, তাই না? সৃষ্টির সারা জীব। তো সৃষ্টির সারা জীব হিসাবে আল্লাহ তো আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, হাত পা, বিবেক, বুদ্ধি সব কিছু দিচ্ছেন, যা অন্য কোনো মাখলুক, সেই শূকর, কুকুর, এরপরে গরু, গাধা, এগুলোকে দেয় নাই। তো এই যে আমাদের জ্ঞান, বুদ্ধি, হাত পা সব কিছু দিয়ে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন তুমি এই জ্ঞানকে ইউটিলাইজ করবা সঠিক পথে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করার জন্য তুমি এই জ্ঞানকে কি করবা? ইউটিলাইজ করবা, ব্যবহার করবা। হাত পা দিয়েছে, এগুলো দিয়ে তুমি কর্ম করবা। ঘরে বসে থেকে তকদিরের উপর তুমি আস্থা রেখে বসে থাকবা, এটি ইসলাম কখনো বলে না। সুতরাং আমার এই জ্ঞান, বুদ্ধি আমার খাটাতে হবে, এবং হাত পা আল্লাহ যে আমাকে দিয়েছে এগুলো আমার কী করতে হবে? সঠিক পথে আমাদেরকে ব্যয় করতে হবে। সুতরাং সঠিকভাবে চলার পরে সঠিকভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলার পথে আমাদের অনেক বাধা বিপত্তি, বিপদ আপদ, মুসিবত অনেক কিছু কিন্তু আসবে। আর এই কথা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে দিয়েছেন, হে আমার হাবিব, আমি পৃথিবীর মানুষদেরকে, এর মানে আমি আমার বান্দাদেরকে আমি পরীক্ষা নিরীক্ষা করব, তাদেরকে যে জান্নাত দেব এভাবে দিব না, আমি পরীক্ষা নিরীক্ষা করব কি দ্বারা? এই প্রশ্ন কিন্তু আল্লাহ ১৫০০ বছর আউট করে দিয়েছেন। বিভিন্ন বিপদ আপদ, মুসিবত, শত্রুদের ভয় দেখিয়ে, এরপরে অভাবের তাড়না, ক্ষুধার যাতনা, অসুখ বিসুখ, ফল ফসলাদের হ্রাস ঘটাইয়া, বিপদ আপদ মুসিবত দিয়ে আল্লাহ বলছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা নিরীক্ষা করব। আর এই পরীক্ষা নিরীক্ষা যারা সবরে জামিল অবলম্বন করবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর উপর বিশ্বাস রাখবে অগাধ, অবশ্যই সাবিরিন, তাদেরকে সুসংবাদ দিন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। কাজী আমাদের এই বিপদ আপদ মুসিবত পরীক্ষা নিরীক্ষা করে এরপর আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, তাই না? তাহলে বোঝা গেল যে এই বিপদ আপদ আসলে, মুসিবত আসলে এটা কী করতে হবে? তখন সবরে জামিল অবলম্বন করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আর চিন্তা করতে হবে যে এতভাবে চলার পরও আমার এই বিপদ মুসিবত আসতেছে, এর মানে এটা আল্লাহ পাক আমার তাকদিরে রেখে দিয়েছেন। এর উপরে আমার কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে, আর বিশ্বাস থেকে আমাদের সামনে অগ্রসর হতে হবে। তাহলে তাকদিরের প্রতি
বিশ্বাস স্থাপন করা এটা ইসলামের মৌলিক বিষয়ের মধ্যে 6 নম্বর বিষয়। সর্বশেষ 7 নম্বর বিষয় হচ্ছে ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর পুনরুত্থান। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস, এর মানে মৃত্যুর পরে আবার তোমাকে জীবিত করবে। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, মানুষ মৃত্যুর পরে কবরে যখন যায় তখন তাকে আবার আল্লাহ পাক কী করবেন, জীবিত করবেন। এবং সেখানে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পড়েছ যে 2 জন ফেরেশতা আসে, মানকির এবং নকির। এই 2 জন ফেরেশতা এসে মানুষকে জীবিত করে তাদেরকে 3টা প্রশ্ন করে, কি মা রব্বুকা ওমা দিনুকা মান নাবিয়ুকা। এর মানে তোমার রব কে? রব হচ্ছে আমাদেরকে বলো তো আল্লাহ। হ্যাঁ, রব হচ্ছে আমাদের আল্লাহ। আমাদের দিন ছিল কি? ইসলাম। ইসলাম ধর্মের দীক্ষা আমরা গ্রহণ করে পৃথিবীতে আমরা চলেছি ভালোভাবে, তাই না? আর আমাদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে 3টা প্রশ্ন করবে। আর প্রশ্ন যারা পরীক্ষা পাস করবে, মানে প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে, আর কারা দিতে পারবে? তারাই দিতে পারবে যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের হুকুম আহকাম অনুযায়ী তার জীবন জিন্দেগি পরিচালিত করেছে। সেই দিন এই 3টা প্রশ্নের উত্তর সে সহজভাবে দিতে পারবে। দেওয়ার সাথে সাথে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ফাফরিসু মিনাল জান্নাতি ওয়ালবিসু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে বলবে, আমার এই বান্দার জন্য জান্নাতের সঙ্গে কি করো, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, আর জান্নাতের বিছানা তাকে বিছিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে তার একটা সম্পর্ক করে দাও। এইভাবে কিয়ামত পর্যন্ত সে ওই কবর, যেটাকে আলমে বরজখ বলা হয়, সে আলমে বরজখের মধ্যে সে থাকবে। হ্যাঁ, এইভাবে থাকার পরে এরপর এটি হলো কবরের জিন্দেগি। তারপরে তোমাকে আবার সে হাসরের ময়দানে আবার উঠতে হবে, যেটা বলা হয়েছে এই যে পুনরুত্থানে বিশ্বাস। তোমাকে আবার আল্লাহ পাক কী করবে, জীবিত করবে, এবং সেখানে হাসরের ময়দানে সেখানে উঠবে। এবং উঠার পরে সেখানে এই দুনিয়াতে আমরা যা কিছু করেছি ভালো মন্দ সব কিছুর হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খভাবে সেদিন হাসরের ময়দানে আমাদেরকে দিতে হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সেদিন হাসরের ময়দানে আল্লাহ পাক বলবেন ইকরা, ইম্পারেটিভ সেন্টেন্স। আল্লাহ বলবেন ইকরা, তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার যে আমলনামা, তুমি দুনিয়াতে যা করেছিলে ভালো মন্দ, তার ভিডিও তোমার সামনে তুলে ধরা হলো। সুতরাং তুমি পড়ো, এবং আজকে তুমি তোমার হিসাবের জন্য, তোমার আমল দেখার জন্য তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট, অন্য কারো সাক্ষীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার! কি আশ্চর্য বিষয়! সে হাসরের ময়দানে আমার উঠতে হবে, এবং এই আমলনামা এটা ভিডিও হচ্ছে এই পৃথিবীতে প্রতিনিয়ত ক্যাসেট হচ্ছে, ভিডিও হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যেই কথাটা আমার জবান দিয়ে বের করি, ভালো মন্দ সত্য মিথ্যা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন যে ফেরেশতারা এটাকে রেকর্ড করে নেয়, ভিডিও করে নেয়। কাজী সে হাসরের ময়দানে আবার আমাদের সকলকে আল্লাহ পাক পুনরায় হাসরের ময়দানে উঠতে হবে, জীবিত করবেন। সেখানে আমার ভালো মন্দের হিসাব, নিকাশ সব কিছু আল্লাহ পাকের কাছে দিতে হবে। যদি আমি ভালোভাবে হিসাব দিতে পারি, আমার নেকের ওজন ভারী হয়ে যায়, তাহলে কি হবে? আমরা সেই ফুলসেরাত পার হয়ে আমরা আল্লাহ পাকের বানানো জান্নাতে আমরা চলে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আজকের এই আলোচনা থেকে আমরা শিখলাম ইমানের পরিচয়, ইসলাম ইমানের মধ্যে পার্থক্য, ইসলাম ইমানের মূল বিষয়গুলি যে কী, এর উপর কীভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে, স্বীকৃতি দিতে হবে, এবং সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে। আমল করতে পারলেই খালিদিনা ফিহা আবাদা, সেদিন জান্নাতে যাওয়ার পরে চিরকাল আমরা সেখানে সুখ শান্তিতে বসবাস করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার, পড়ার এবং দুনিয়াতেও আমাদেরকে সেইভাবে চলার, জীবন পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় শিক্ষার্থী, আজ আর নয়, আজকে এতটুকুনই। আবার অন্য যে কোনো একদিন তোমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।